আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশের তারিখ হচ্ছে 17 ফেব্রুয়ারি 2026। তাই অনেকগুলো পদসংখ্যা রয়েছে। কি পদসংখ্যা রয়েছে, আবেদন ফি কত টাকা, কারা আবেদন করতে পারবেন, আবেদনের বয়স কত কত এই সকল সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটির সাথে থাকুন এবং আমাদের সাথে থাকুন। ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 13, একটি পদসংখ্যা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিতে ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। হিসাব রক্ষক 13তম গ্রেড, বেতন গ্রেড এখানে একটি পদসংখ্যা। এখানেও ব্যবসায় বিভাগ থেকে সিজিপিএ সহ সমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং মাইক্রোসফট অফিস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14। এখানে 14টি পদসংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতক ও সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। লাইব্রেরি টেকনিশিয়ান, বেতন গ্রেড হচ্ছে 14। এখানেও 8টি পদসংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক ও সমমান ডিগ্রি থাকতে হবে এবং লাইব্রেরি টেকনিশিয়ান হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে লাইব্রেরি সহকারী, বেতন গ্রেড হচ্ছে 14। এখানে 4টি পদসংখ্যা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে। পরিবার কল্যাণ পরিদর্শিকা, বেতন গ্রেড হচ্ছে 14। এখানে 18টি পদসংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ও সমমানের ডিগ্রি থাকতে হবে এবং এই সম্পর্কে কাজের 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অডিও ভিজুয়াল অপারেটর, বেতন গ্রেড হচ্ছে 14। এখানে 2টি পদসংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক বিষয়ে ন্যূনতম 6 মাসের ট্রেড কোর্সের উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অপারেটিং সহ মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানোর দক্ষতা থাকতে হবে। ফার্মাসিস্ট, বেতন গ্রেড হচ্ছে 15। এখানে 3টি পদসংখ্যা রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ফার্মাসিস্ট হিসাবে 1 বছরের প্রশিক্ষণ সহ 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর, এখানে বেতন গ্রেড হচ্ছে 16। 2টি পদসংখ্যা রয়েছে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। নার্স 16তম গ্রেড, এখানে পদসংখ্যা রয়েছে 8টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট, বেতন গ্রেড হচ্ছে 19। এখানে 5টি পদসংখ্যা রয়েছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হাসপাতালে ওয়ার্ড বয় হিসাবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পরিচ্ছন্ন কর্মী, বেতন গ্রেড হচ্ছে 20। এখানে 2টি পদসংখ্যা রয়েছে। এখানে 8ম শ্রেণীর পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে আয়া মহিলা, বেতন গ্রেড হচ্ছে 20। একটি পদসংখ্যা। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সকল জেলার প্রার্থীরাই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বয়স প্রার্থীর বয়স সকল ক্ষেত্রে 1/2/2026 তারিখে সর্বনিম্ন 18 হতে 32 বছর পর্যন্ত হতে হবে। 1 ও 3 নং বর্ণিত পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স 40 পর্যন্ত শিথিলযোগ্য। এরপরে আবেদনের সময়সীমা। পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং অনলাইন আবেদনের ফর্ম পূরণের সময়সীমা শুরু হবে 23/2/2026 হতে সকাল 10 ঘটিকা হতে এবং আবেদন শেষ হবে 15/3/2026 বিকাল 5 ঘটিকায়। আবেদন ফি
নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1 হতে 10 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ 112 টাকা পরিশোধ করতে হবে এবং 11 থেকে 13 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা পরিশোধ করতে হবে। অন্যথায় 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর 72 ঘন্টার মধ্যে যদি আপনারা জমা না দেন তাহলে আপনাদের আবেদনটি বাতিল হয়ে যাবে। তো এই ছিল ভিডিও আজকের মতো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন। নতুন নতুন চাকরির খবর পেতে আমাদের সাথেই থাকুন। তো খোদা হাফেজ।